হ্যালো ডিয়ার অডিয়েন্স, আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে চান 100 গুণ? তাহলে আপনাকে অবশ্যই রুটিন মেনে কাজ করতে হবে। তো কিভাবে বানাবেন রুটিন? বুঝতে পারছেন না। কখন কোনটা করলে ভালো হবে? হ্যাঁচে লেগে যাচ্ছে, তাই তো? তাহলে আর কোনো চিন্তা নেই। টপ ট্রিক্স 1.0 তে আপনি এখন এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিভাবে? চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসবেন আমাদের সবার প্রিয় এআই টুল চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিতে এসে আপনাকে কিছু দিতে হবে। দিতে হবে মানে সুন্দর করে গুছিয়ে দিতে হবে। আপনি যত সুন্দর করে দিতে পারবেন, ও আপনারা তত সুন্দর করে রেজাল্ট দিতে পারবে। তো আপনি দিবেন সুন্দর করে ১ম এ ধরেন আপনি দিলেন, আমরা একটু বেসিক থেকে শুরু করি। তাহলে বুঝতে পারবেন যে কত ভালোভাবে দিলেও কত ভালো আউটপুট দিতে পারে। তো আপনি ধরেন লিখলেন, "How do I make my daily routine?" ডেইলি রুটিন। এটা লিখে আপনি এখন সার্চ দিলেন। আমি ইন্টারটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ও একটা রুটিন আইডিয়া আমাকে বলে দিচ্ছে কিন্তু। ও কিন্তু আমাকে রুটিন মেক করে দেনে আমি কিভাবে বানাতে পারি রুটিন সেরকম একটা ইনস্ট্রাকশন আমাকে দিয়ে দিল খুব সুন্দর করে। ১৩-১৪ অনেকগুলো পয়েন্ট। ১৫ টা পয়েন্ট লিখছে। দেখে ভয় পাওয়ার কিছু নাই। এগুলো একটু শর্ট। ১ম এ বলছে সেট ক্লিয়ার গোল, গোল সেট করতে, প্রায়োরিটাইজ কাজ, কোন কাজটা আগে করবেন সর্বপ্রথম। তারপর টাইম ব্লক অর্থাৎ টাইম ব্লক করে কাজ করবেন। কোন কাজটা কখন করবেন এটা যদি টাইম ব্লক করে করেন তাহলে আপনার অনেক বেনিফিট আছে। কারণ ওই সময়ের মধ্যে কাজটা শেষ হবে এটা আপনার মাথাতে থাকবে। তাহলে আপনি খুব দ্রুত কাজটা করবেন। অনেকটা পরীক্ষার হলের মতো। যেমন আমরা ২ ঘন্টার পরীক্ষা বা ৩ ঘন্টার পরীক্ষা ঠিক ওই সময়ের মধ্যেই নেই। তারপরে ইনক্লুড ব্রেক, আপনি একটু ব্রেক নিবেন। তারপরে এস্টাবলিশ আ মর্নিং রুটিন, বি রিয়ালিস্টিক। আপনি যে গোলটা সেট করবেন সেটা যাতে রিয়ালিস্টিক হয় অবশ্যই। সেটার দিকে খেয়াল রাখবেন। তারপর সেলফ কেয়ার অ্যাক্টিভিটিস, কনসিডার এনার্জি লেভেল, লিমিট ডিস্ট্রাকশন, অনেক কিছু দিয়ে দিছে ও। আপনি যেটা করবেন এটা কিন্তু আপনার প্রপারলি রুটিন হইল না। আপনার বানানোর জন্য ও আপনাকে হেল্প করছে। যে এই জিনিসগুলা রুটিন বানানোর ক্ষেত্রে মাথায় রাখবেন। তো এখন আপনি কি করবেন? ওর আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে সার্চ দিবেন। তাহলে আপনি আপনার ভালো একটা রেজাল্ট পাইবেন। এখন আমি সার্চ দিব হচ্ছে I am currently, ধরেন আমি সিএসসি স্টুডেন্ট। I am currently I am current currently studying কম্পিউটার। আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন, যে সাবজেক্ট নিয়ে সেটা লিখবেন। কম্পিউটার কম্পিউটার সায়েন্স and and want to earn income web by learning develop development। অর্থাৎ আপনি অর্থাৎ আপনি লিখবেন আমি কম্পিউটার সায়েন্স পড়ছি বর্তমানে এবং চাচ্ছি পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট শিখে টাকা ইনকাম করতে। আমি আমার ডেইলি রুটিন কেমন হতে পারে বলো? তো আপনি এটা খুব সুন্দর করে টাইপ করে লিখে দিবেন। আই এম কারেন্টলি স্টাডিং কম্পিউটার সায়েন্স, মানে আপনি যে বিষয় নিয়ে পড়ছেন সেটা লিখবেন এবং ওয়ান্ট টু লার্ন ইনকাম বাই লার্ন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল টেল মি। আপনি ওয়েব ডেভেলপমেন্টের জায়গায় অন্য কিছু লিখবেন। কারণ আপনি যেটা শিখতে চান সেটা লিখবেন অবশ্যই। তো এইটা লিখে আমি এখন এন্টার মেরে দেখি। দেখেন এখন ও কি করছে। আপনি কিন্তু দেখতে পেয়েছেন যে আগেরটার থেকে এটা আরো কত এফিশিয়েন্ট ওয়েতে ও আমাকে দিল। একবার খালি ভাবেন। জাস্ট আমি একটু প্রম্পটটা চেঞ্জ করে দিয়েছি। আমি জাস্ট লিখছি আমি আমার ডিপার্টমেন্টে আমি কোন বিষয় নিয়ে পড়ি সেটা স্পেসিফিক করে দিছি এবং আমি পাশাপাশি কি শিখতে চাই সেটা স্পেসিফিক করে দিয়েছি। এবং ও আমাকে একটা সুন্দর রুটিন সেট করে দিয়েছে। আমি কিন্তু ওকে টাইম সেট করতে বলি নাই কিন্তু। মর্নিং রুটিন কি হবে ওইটাও বলি নাই। স্টাডি কম্পিউটার সায়েন্স কোনটা কখন কিছুই বলি নাই। ও নিজের মতো কত অ্যাট্রাকটিভ ওয়েতে ও লিখে দিল। ভাবেন একবার এই জিনিসটা কোন জায়গায় চলে যাচ্ছে দিনকে দিন। আপনার মর্নিং রুটিন ৭টা থেকে ৯টা আপনি কি করবেন এটা দিয়ে দিছে। ফ্রেশ হবেন, মর্নিং এক্সারসাইজ করবেন, হেলদি ব্রেকফাস্ট করবেন। তারপর একটা রিভিউ করবেন যে আপনার কি গোল এই আজকের দিনের। তারপর স্টাডি কম্পিউটার সায়েন্স, মানে এটাও দিয়ে দিছে ও। একটা আপনার কিন্তু কখন আপনার স্টাডি কম্পিউটার সায়েন্স সেটা কিন্তু আপনার টাইম অনুযায়ী অবশ্যই হবে। একটা জাস্ট জেনারেল ধারণা দিয়ে দিচ্ছে আপনাকে। লাঞ্চ ব্রেক কখন করবেন, ওয়েব ডেভেলপমেন্ট কতক্ষণ শিখবেন, তারপর ফ্রিল্যান্সার পার্ট টাইম হোক। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এর কিছুই লিখিনি বা তো লিখে দিচ্ছি কিন্তু যে আপনি কতটুক সময় কাজ করবেন। ৩ ঘন্টার মতো, তখন ডিনার,
রিভিউ অ্যান্ড প্ল্যান, পার্সোনাল প্রজেক্টে কাজ করার জন্য, তারপর রিল্যাক্স করবেন, স্লিপ কখন করবেন, এবং আপনাকে দেখেন এক্সট্রা টিপস দিয়ে দিচ্ছে। কি টিপস দিয়েছে? কনসিস্টেন্সি ইজ কি, মানে আপনাকে কনসিস্টেন্ট ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। ফোকাস অন প্র্যাকটিক্যাল লার্নিং, সবসময় প্র্যাকটিক্যাল আমার প্রজেক্টে কাজ করতে হবে, রিয়েল ওয়ার্ল্ড সিনারিও কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। আপনাকে নেটওয়ার্কিং করতে হবে বিভিন্ন মানুষের সাথে, সেটা বিভিন্ন ফোরামে হোক, বিভিন্ন ফেসবুক গ্রুপে হোক, বা লিঙ্কডইনে হোক। তারপর টাইম ম্যানেজ করা শিখতে হবে আপনাকে সেলফ কেয়ার করতে হবে, আপনাকে নিজের যত্ন নিতে হবে, এটাও বলে দিচ্ছে আপনাকে এই ঠিক ব্রেকস নেবেন, তারপরে এক্সারসাইজ করবেন, তো সবকিছু আপনাকে বলে দিল কিন্তু এফিশিয়েন্ট ওয়েতে, আপনার জাস্ট একটু লেখার প্রম্পটটা চেঞ্জ করার কারণে। তো আমি আরও স্পেসিফিকভাবে আপনাকে করে দিচ্ছি। তো এখন আমি ওই প্রম্পটটা কোথায় গেছে, যে এখন আপনি লিখবেন, এখন আমি আরেকটা ব্যাপার লিখি। আমি এখন লিখবো কারেন্টলি আই এম স্টাডিং। দেখেন আমি চ্যাটজিপিটিকে লিখে দিলাম, কারেন্টলি আই এম স্টাডিং কম্পিউটার সায়েন্স, আই হ্যাভ টু স্পেন্ড 5 hours ডেইলি ইন ইউনিভার্সিটি। আমি আমার ইউনিভার্সিটিতে কতটা সময় কাটাই, এবং অলসো আই ওয়ান্ট টু আর্ন বাই ওয়েব ডেভেলপমেন্ট থেকে আমি আর্ন করতেও চাই। গিভ মি ডেইলি প্ল্যান স্টেপ বাই স্টেপ। আমি ওকে স্টেপ বাই স্টেপ এই কথাটাও বলে দিচ্ছি, যাতে কোনটার পর কোনটা হবে সেটা দেয়। এই প্রম্পটও আপনি দিয়ে দিবেন কিন্তু যখন ওকে কাজের ক্ষেত্রে, ওকে যত স্পেসিফিক ভাবে বলতে পারবেন তত ভালো আউটপুট দিবে। চলেন এখন দেখি কি আউটপুট দেয়। দেখেন এখনো হচ্ছে সুন্দর একটা আউটপুট দিয়ে দিচ্ছে, এখনো সুন্দর আউটপুট দিচ্ছে। এখন 2টা থেকে 3টা ওয়েব ডেভেলপমেন্ট লার্নিং টাইমটা চেঞ্জ করে ফেলছে, এখন 5টা থেকে 8টা পার্সোনাল প্রজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট কতক্ষণ করবেন সেটাও বলে দিচ্ছে আপনাকে, আর টিপস তো আগের মধ্যে নিয়ে দিচ্ছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরেকটা ব্যাপার, যে আপনি যে 5 hours লিখছেন, পাশাপাশি কোথায় যেন এই যে 5 hours লিখছেন, আপনার পাশাপাশি লিখে দিবেন হচ্ছে একটু ব্রেকেট দিয়ে লিখে দিবেন যে আপনি কতক্ষণ, ধরেন আপনি 10টা, সকাল 10টা থেকে আপনি 2টা পর্যন্ত ভার্সিটিতে থাকেন, 2টা পর্যন্ত আপনি ভার্সিটিতে কাটান। এটা ব্রেকেটে লিখে দিলে কি হবে, এটুকুও ধরে নিবে ওর আপনার ভার্সিটির টাইম, তো এটা বাদেও প্ল্যান করে দিবে আপনার। তো ওইটা বাদেই কিন্তু আপনাকে প্ল্যান করে দিচ্ছে, ওই দেখেন 10টা থেকে 2টা ও ইউনিভার্সিটি ক্লাস রাখছে, বাকি যে জিনিসগুলো আপনি করবেন ও আপনাকে টাইম সেট করে দিচ্ছে। ঠিক এইভাবেই আপনি প্রত্যেকটা জিনিস কখন কোনটা আপনি করেন, মানে আপনাকে করতেই হয়, ইউনিভার্সিটি যেতে হয়, বন্ধুদের সাথে আড্ডা কতক্ষণ দেন, এই জিনিসটা ওকে বলে দিবেন, তাহলে আপনার সব থেকে বেশি সুবিধা হবে। ও আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে, দেখেন সুন্দর করে, যে কোনটার পর কোনটা করবেন, কতক্ষণ করবেন। আপনি কিন্তু এটা নিয়ে মানে গোলমা বা পেঁচে লাগাই ফেলুন, কোনটা কতক্ষণ করবো, এত কাজ কিভাবে করব, বাট ও কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ একদম সুন্দর করে বলে দিচ্ছে। বাট আপনার একটু বেশি সময় লাগতে পারে, কম সময় লাগতে পারে, এটা তো আপনার পার্সোনাল ব্যাপার, আপনার শেখার উপর নির্ভর করবে। বাট ও কিন্তু আপনাকে একটা সুন্দর টাইম টেবিল দিয়ে দিচ্ছে দিনের। তো আপনি এটাকে আরও এফিসিয়েন্ট করতে পারবেন, সমস্যা নেই। আপনি যখন এই যে উপরে লিখছেন ওয়েব ডেভেলপমেন্ট, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিচে আবার এডিট করবেন, নিচে একটা নোট দিয়ে দিলেন যে আপনার ভার্সিটি বন্ধ থাকে, তাহলে ওই মাফিক আরেকটা প্ল্যান দিবে আপনারে। আপনি ধরেন লিখে দিবেন এদিকে মাই ভার্সিটি ইজ ক্লোজ 3 ডে এই উইক, মানে আপনার ভার্সিটি 3 দিনে বন্ধ থাকে উইকের। তো আপনি লিখে দিবেন এখানে মাই ইউনিভার্সিটি। এখন আমি লিখে দিলাম, নোট করে দিলাম, মাই ইউনিভার্সিটি ইজ ক্লোজ 3 days a week। এখন আমি 7 সাবমিটে দিব। ও এখন দেখেন আরো সুন্দর করে দিয়ে দিল। সেম জিনিস, জাস্ট একটু একটা সিম্পল জাস্ট প্রম্পট যদি চেঞ্জ করেন, ও কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে আপনাকে। এই যে নন ইউনিভার্সিটি ডেজ, ও কিন্তু ধরে নিয়েছে যে বৃহস্পতিবার এবং শনিবার আপনার ভার্সিটি থাকে না, নন ইউনিভার্সিটি ডেজ। আপনি কি করবেন, ওটা আপনাকে সুন্দর করে একদম লিখে দিল, যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ থাকবে তখন আপনি কি কি করবেন, এটার টাইম টেবিলও আপনাকে দিয়ে দিছে। তো এই জিনিসটা আপনি দিয়ে দিবেন। এখন ও থার্সডে এবং টুয়েসডে ইউনিভার্সিটি অফ দিছে, তো আপনি কি করবেন, আপনি এখানে ওর আরো স্পেসিফিক করে দিবেন যে আপনার ব্রেকেট দিয়া আপনি ধরেন লিখা দিবেন হচ্ছে ওয়েডনেসডে ওয়েডনেসডে অ্যান্ড আপনার ইসে বন্ধ থাকে, ওয়েডনেসডে এবং
থার্সডে বন্ধ থাকে। সো এটা লিখে দিলেন, ব্রেকেট দিয়ে দিলেন যাতে ও বুঝতে পারে। এখন এইটা এই ২ দিন আপনি কি করবেন সেটা মাফিক ও আপনার আরেকটা রুটিন দিয়ে দিবে। তো ওটাতে দিয়ে দিল ৩ দিনের রুটিন। আপনি সকালে কি করবেন দেখেন কত সুন্দর করে ও লিখে দিতেছে পরপর, কত ফাস্ট ও। আপনাকে দারুণভাবে আপনি কখন কি করবেন, মর্নিং এ কি করবেন, কম্পিউটার সায়েন্সের স্টাডি কখন করবেন, ট্রাভেল টু ইউনিভার্সিটি ট্রাভেল ৩০ মিনিট লাগতে পারে। এটাও একটা জেনারেলি বলে দিচ্ছ আপনাকে। এবং দেখেন ওয়েডনেসডে, থার্সডে ইউনিভার্সিটি ক্লোজড সময় আপনি কি, কি করবেন, কোনটা কতক্ষণ করবেন সেটাও আপনাকে বলে দিচ্ছে। তো দেখলেন কত সুন্দরভাবে আপনি সার্চ করার মাধ্যমে বিভিন্ন জিনিস স্পেসিফিক করার মাধ্যমে একটু চেঞ্জ করার মাধ্যমে কিভাবে ভালো একটা আউটপুট চ্যাটজিপিটি থেকে একদম হাবাই করে নিতে পারেন নিজের জন্য। তো আজকের এই ভিডিওতে এটাই আপনাদের দেখানো ছিল কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে আপনি সার্চ করে এবং আপনার ডেইলি রুটিনটা সুন্দরভাবে বানিয়ে নেবেন যাতে আপনি আপনার কাজগুলো, আপনার গোলটা সেট করে সেটা আপনি করতে পারেন। তো অনেক সময় আমরা রুটিন নিজেরা বানাতে পারি না, অনেক সময় প্যাচা লাগে যায়, আমার নিজেরও লাগে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আমি আশা করি আপনাকে হেল্প করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যে আপনার কি ধরনের ভিডিও পছন্দ এবং ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ ডিয়ার ফ্রেন্ড।